নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমি যে জার্নিটা দিয়ে এগোচ্ছি, তো আমার মতো যারা নতুন মা হতে চলেছ, আশা করছি তাদের জন্য ভিডিওটা খুবই কার্যকরী হবে। সেই জন্য ভাবলাম আজকে ভিডিওটা বানিয়েই ফেলি। তো দেখো, আমার তো 10 মাস পড়েই গিয়েছে, তো সেই জন্য ব্যাগটা কমপ্লিট করে রাখতেই হচ্ছে। তো ভাবলাম ব্যাগটাও গুছিয়ে আর তোমাদের সাথে একটা ছোট করে ভিডিও শেয়ার করে দিই। তো দেখো বন্ধুরা, এখানে এই ব্যাগগুলো নিয়ে নিয়েছি। এখানে একটা বড় ব্যাগ নিয়েছি, এটাতে শুধুমাত্র বেবি আর আমার জামা কাপড়গুলো নেব। আর এতে সমস্ত রকম ডাক্তারি ডকুমেন্টগুলো নেবো। কী কী ডকুমেন্ট নেব সেটা আমি সবার শেষে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। আর এখানে আরেকটা ব্যাগ নিয়েছি, যেখানে আমার নিত্য প্রয়োজনীয় কিছু জিনিসপত্র সেগুলো সব কিছু নেবো এই ব্যাগটার মধ্যে। আর একটা একদম কুচকে ছোটো ব্যাগ নিয়েছি, এই ব্যাগটার মধ্যে ওই ব্রাশ, পেস্ট, এই সমস্ত ছোটো ছোটো জিনিসপত্রগুলো সব কিছু নিয়ে নেবো। তো ফ্রেন্ডস, চলো ভিডিওটা শুরু করে দিই। তো প্রথমেই দেখো, এখানে একটা নিয়েছি দুটো বেড কভার, একটা নতুন একটা পুরনো। আর এখানে নিয়েছি একটা ব্ল্যাঙ্কেট, ছোটোর মধ্যে নিয়েছি, কারণ হসপিটালের ব্যাপার বুঝতেই পারছো তোমরা যে খুব বেশি জিনিসপত্র ক্যারি করাটা সম্ভব না, সেই জন্য। আর এখানে নিয়েছি একটাই শাড়ি নিয়েছি এখানে, আর শাড়িটা খুব সফট নরম নিয়েছি যাতে পরতে খুব সুবিধা হয়, সেই জন্য। আর এখানে দুটো পরার জন্য নাইটি নিয়েছি। এই নাইটিগুলো কিন্তু অবশ্যই সামনে বোতামওয়ালা। আর এখানে একটা ওড়না নিয়ে নিয়েছি। আর এখানে দুটো পেটিকোট নিয়েছি। এগুলো সবই একটু পুরাতন নিয়েছি, কারণ যেহেতু হসপিটালের ব্যাপার, সেহেতু চেষ্টা করেছি যে যে জিনিসগুলো সবসময় ইউজ করি, কমফোর্ট ফিল হবে, সেই রকম জিনিসপত্র নেওয়ারই চেষ্টা করেছি। এখানে নিয়েছি দুটো হাউস কোট। আচ্ছা, এখানে বেবির জন্য কিছু পুরনো কাপড় নিয়ে নিয়েছি। আসলে একটা কথা তোমাদেরকে জানাই বন্ধুরা, আমাদের কিন্তু বেবি হওয়ার আগে কোনো কিছু বেবির জন্য নতুন জিনিসপত্র কেনার নিয়ম নেই, সেজন্য আমি সেরকমভাবে কিছুই কিনিনি। তো শুধু একটাই জিনিস কিনেছি, সেটা হলো এই যে এই ওয়াল ক্লথটা। আর কোনো কিছুই আমি কিন্তু কিনিনি। তো দেখো ফ্রেন্ডস, এখানে একটু মোটা টাইপের দুটো বেড কভার কাট করে নিয়েছি। আর এখানে 4টের মতন পুরনো শাড়ি কেচে ধুয়ে, আমার শাশুড়ি মা কেচে ধুয়ে দিয়েছে, আমি ডেটল জলে ধুয়ে নিয়েছি। তো এই, আর এখানে দুটো ইনার ওয়্যার নিয়েছি। এই সমস্ত গেল জামা কাপড়ের সেকশন। আর এখানে টাওয়াল নিয়েছি, আর একটা সফট সুতির ওড়না নিয়েছি। এটাতে দিয়েই হাত মুখ মোছার কাজটা আমি সেরে দেবো। তো এই গেল। এবারে দেখো বন্ধুরা, একটা নিয়েছি বোতল। আর এখানে এটা আমার ফেস ওয়াইপস, এটা কেনাই ছিল আগে থেকে, এটা কিন্তু আমি কিনিনি। তো এটা নিয়েছি একটা। আর একটা টিস্যু পেপার নিয়েছি, কখন কী লাগে। একটা নিয়েছি হ্যান্ড স্যানিটাইজার। আর নিয়েছি একটা হ্যান্ড ওয়াশ। আর এখানে নিয়েছি একটা ডেটল, একটা কটন। আচ্ছা, আর নিয়েছি একটা নারকেল তেল। নিয়েছি একটা সাবান। আর এখানে টাং ক্লিনার আর ব্রাশ। আর যদি এমার্জেন্সি কিছু দরকার হয়, মাথা টাথা ধরে, সেই জন্য একটা ঝান্ডু বাম নিয়েছি, আর একটা পোড়োলিন নিয়ে রেখেছি, একটা লিপ বাম, আর একটা ক্লিপ নিয়েছি, আর একটা টুথপেস্ট নিয়েছি। আচ্ছা, এখানে একটা ব্যাগ, আর রাবার ব্যান্ড, টিপের পাতা, সেফটি পিন, ব্যাস এইটুকুই নিয়েছি। আর কিছু পেপার, কিছু প্লাস্টিক, এগুলো সাথে করে দেখো তোমরা, যদি কোনো প্রয়োজন লাগে। তো এই সমস্ত জিনিসপত্রগুলো এই ব্যাগের মধ্যে সমস্ত কিছু নিয়ে নেব। আর ডক্টর ডকুমেন্টের মধ্যে আমি নিয়েছি আমার সমস্ত ব্লাড টেস্টের রিপোর্ট নিয়েছি। আর অবশ্যই আমার হাজব্যান্ডের এবং আমার আধার কার্ড, প্যান কার্ড,
সেন্টার থেকে মাতৃ সুরক্ষার জন্য যে কার্ডটা দেওয়া হয় ওটা নিয়েছি, আর নিয়েছি আমার সমস্ত ইউএসজি রিপোর্টগুলো, আর ডক্টর প্রেসক্রিপশান। আর অবশ্যই করে তোমরা কিন্তু আয়রন ক্যালসিয়াম যে মেডিসিনটা নিয়ে থাকো, বা ডক্টর যদি আরও এক্সট্রা কোনো মেডিসিন দিয়ে থাকে তো সেইগুলো নিয়েছি। আর কিছু নিয়ে বিশেষ, কিন্তু আপাতত এইগুলোই আমি ব্যাগটা গুছিয়ে নেবো এগুলো দিয়েই। তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা তোমরা অবশ্যই জানিও, আর যদি এফেক্টিভ হয় তোমাদের জন্য তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর এভাবেই আমার পাশে থেকো। সবাইকে